আমি ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাত ইসলামের মহানগর সংস্থাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডান পাশে এবং নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব বিভাগ প্রার্থী ডক্টর মুস্তাফিজুর রহমান ইয়ান তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আমাদের প্রগতি মাধ্যমে যাচ্ছি। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না, পক্ষে আমরা আছি না। এই যে আমার প্রিয় যুবক ভাইরা, এই যে প্লিজ প্লিজ from the river to the sea, Palestine will be free. আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে আমরা কি আবার আমরা শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইরা বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর রাস্তায় আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে দিতে হবে। আল্লাহর রাস্তে এখান থেকে আপনার ভাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল পরিবার ভাই যে ইনস্ট্রাকশন দিলে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কি হবে? এর ক্ষেত্রে আমরা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এখন আমাদের অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আমরা আজকের অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য, দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করবেন।